গল্পটি ছিল চাকরি না পাওয়ার নয়, চাকরি না চাওয়ার। স্নাতক পাশ করার পর সোনার হরিণের পেছনে না ছুটে সোনা ফলাচ্ছেন নিজেই, যার সফলতা পেয়েছেন তুষারা, GP001 ও সাবিরার মাঝে। পরীক্ষার চাপ, ফাইলের ভিড় আর অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তা ফেলে হেঁটেছেন তিনি অন্য পথে, যেখানে তার একাডেমিক সনদপত্রগুলো আলমারিতে থাকার পরও স্বপ্ন পূরণ হয়েছে শশা গাছে। জানতে ইচ্ছে করছে গল্পটি? এ যেন সোহাগের ক্ষেতে সবুজের সমারোহ। মাচা জুড়ে ঝুলে থাকা কচি শশাই এখন তার স্বপ্নের ঠিকানা। ডিগ্রি পাশের পর চাকরির চেষ্টা করলেও অনিশ্চিত প্রতিযোগিতার পথে না হেঁটে সিদ্ধান্ত নেন পৈতৃক জমিতেই আধুনিক চাষাবাদের। তার মতে, কৃষিতেই মানুষ নিজেই নিজের মালিক হতে পারে। এই বিশ্বাসেই কিছু পরিমাণ জমিতে মাচা তৈরি করে তিনি হাইব্রিড জাতের তুষারা, GP001 ও সাবিরা শশা চাষ করছেন। মালচিং পেপার ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে কম খরচে পাচ্ছেন বেশি ফলন। আমি 2010 সালে ডিগ্রি কমপ্লিট করার পর আমি ওই চাকরির পিছনে না ছুটে আমি একটা উদ্যোক্তা হওয়ার জন্য কৃষি কাজের সাথে যুক্ত হই। বাপ দাদার কিছু সম্পদ আছে, এর উপরই মনে করেন যে আমি চাষবাস শুরু করি। কৃষি অফিসের সর্বাত্মক সহযোগিতায় এই বীজ, সার, তারপর আপনার মালচিং পেপার, আর্থিকও কিছু অনুদান দিছে আমাকে। সেই সুবাদে আমি আবাদটা করি। মাত্র 45 থেকে 60 দিনের মধ্যেই এই ফসল তোলা যায়। তাছাড়া সব মিলিয়ে খরচ প্রায় 70,000 হলেও সেখান থেকে তিনি লাভের আশা করছেন 2 থেকে 3 লাখ টাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সোহাগের সাফল্য এলাকায় জ্বালিয়েছে আশার আলো। এতে অনেক বেকার তরুণ কৃষিতে হচ্ছেন আগ্রহী। এটা যদি বাজার মূল্যের উপর নির্ভর করবে, যদি 1000 টাকা মন থাকে তাহলে 2 লাখ। আর ক্ষেতটা তো মনে করেন যে সর্বোচ্চ 70-80 দিনের ক্ষেত আর কি। আর খরচ মনে করেন যে সর্বোচ্চ সবসহ খরচ প্রায় 60-70 হাজার টাকা। আমি শশা লাগাবো। শশা অনেক লাভজনক, অল্প দিনে ফলন বেশি পাওয়া যায়। গোবর, জৈব সার, ফসফেট, পটাশ এগুলা দিয়ে আমরা আবাদ করি। এর খরচ কম, লাভ বেশি। স্থানীয় কৃষি কর্মকর্তারাও দিচ্ছেন নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা। তাদের মতে, শিক্ষিত যুবকরা কৃষিতে এলে কম খরচে ফলন বাড়ে এবং চাষাবাদ হয় আধুনিক। দেশীয় শশার যে স্বাদ, সেই স্বাদ কিন্তু এই যাত্রাতে বিদ্যমান। তো আমরা বলবো আমাদের কৃষক পর্যায়ে, আমাদের যে ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন, তারা প্রতিনিয়ত এই বিষয়ে পরামর্শ প্রদান করছেন। যারা আগ্রহী কৃষক আছেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে পরে আমরা আসলে পরবর্তী মৌসুমে এই শশার যাত্রা আমরা সম্প্রসারণ করতে সক্ষম হব। সোহাগের এই সাফল্য আজ শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং একটি বার্তা। সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে মাটির বুক থেকেও সোনা ফলানো সম্ভব। চাকরির পিছনে না ছুটে কৃষিতে মনোনিবেশ করলে যেমন বদলানো যায় একজন মানুষের ভাগ্য, তেমনি শক্ত হয় দেশের অর্থনীতির ভিত। নিউজ ডেস্ক, RTV।